আমরা সবাই ম্যাক্সিমাম সময় কোনো না কোনো ব্যাপার সম্পর্কে জাজমেন্ট দিয়ে থাকি বা বিচার করেই থাকি। সেটা ভুল কি ঠিক সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে এই যে আমরা জাজমেন্ট দিই বা বিচার করি, এর পেছনে আমাদের কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো কাজ করে বা কোন মনস্তত্ত্ব কাজ করছে? মনোবিজ্ঞান বলছে আমরা যে যে জাজমেন্টগুলো দিয়ে থাকি বা বিচার করে থাকি, এর পেছনে মূলত তিনটি উপাদান বা তিনটি জিনিস কাজ করে থাকে। এক, সহজাত জ্ঞানী অভিজ্ঞতা। দুই, সামাজিক শিক্ষা। তিন, সাংস্কৃতিক প্রভাব। এই তিনটে কিন্তু আলাদা আলাদাভাবে যে কাজ করে তা নয়, এই তিনটে ধারণাই আমাদের মধ্যে মিশে আছে এবং এগুলো একসঙ্গে মিলেমিশে কাজ করে থাকে। কখনো এই ধারণাটা বেশি কাজে আসে, কখনো ওটা। মুদ্রা কথা, এরা মিলেমিশে কাজ করে থাকে। আলাদা আলাদা করে এমন করে কিন্তু ভাগ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে কখনো নাম্বার ওয়ান মানে জ্ঞানী অভিজ্ঞতার প্রভাব বেশি থাকে, কখনো আমাদের সামাজিক শিক্ষার প্রভাব বেশি থাকে, বা কখনো কখনো সাংস্কৃতিক যে প্রভাব তার প্রভাবটা বেশি থেকে থাকে। সহজাত জ্ঞানীয় অভিজ্ঞতা বা পক্ষপাত, এই ধারণাটা মূলত এমন, আমরা আমাদের যে এই যে ছোটো থেকে বড় হচ্ছি, বিভিন্ন অভিজ্ঞতার নিরিখে আমাদের মধ্যে কিন্তু কোনো কোনো ধারণা তৈরি হয়ে থাকে যে এই জিনিসটা আমার মানে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এবং সেটা কিসের ভিত্তিতে হয়ে থাকে? আমার ভালো বা খারাপ লাগার ভিত্তিতে। অর্থাৎ আমি তেতো ভালোবাসি, অন্য কেউ হয়তো তেতো ভালোবাসছে না, তার অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এটা হচ্ছে, এবং সেইভাবে আমরা বিচার করি। যেমন একজন খুব তেতো অপছন্দ করে, আরেকজন তেতো পছন্দ করে, তো যে অপছন্দ করে সে বলছে তেতো আবার মানুষে খায় নাকি। এই যে এই কথাটা বলল, সেটা কিন্তু তার ওই অভিজ্ঞতার নিরিখের যে পক্ষপাত, তার যে ব্যক্তিগত পক্ষপাতের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু সে বলল। যেমন চীনাদের খাবার মাত্র মানে চীনারা যে সমস্ত খাবারগুলো খায়, আমরা কিন্তু সেগুলো ঘৃণার চোখে দেখি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের দ্বারা কিন্তু সেই খাবারগুলোর পক্ষে আমরা কেউই বিচরণ করি না তার জন্য। সামাজিক শিক্ষা, সামাজিক শিক্ষা বলতে সমাজ থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়ে থাকি, মানে আমি দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই মেয়েদের বেশি রাত করে বেরোনোটা একদম ভালো নয়, খারাপ মেয়ের লক্ষণ সেটা। তারপর নার্স মাত্রই খারাপ, বা কেউ একজন সাধারণ পোশাকে আছে মানে সে গরিব হবে, ঠিক আছে, সাধারণ দেখতে, যে তাকে সে জ্ঞানী না না হওয়ার চান্সটাই বেশি। এই যে এই ধারণাগুলো মূলত আমাদের কি বলবো, সমাজ থেকে আমরা আমাদের মধ্যে ইনপুট হয়ে থাকে, এবং সেই অনুযায়ী আমরা বিচার করার সময় এগুলো কি আমাদের পক্ষপাতিত্বকে জাহির করেই দেয়। অর্থাৎ কোনো কিছু বিচার করার সময় এই ধারণাগুলো কোথাও না কোথাও আমাদের উপর একটা প্রভাব বিস্তার করেই দেয়। দ্বিতীয়, সাংস্কৃতিক প্রভাব। সাংস্কৃতিক প্রভাব বলতে আমাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, এই সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেগুলোর দ্বারা আমরা বিভিন্নভাবে প্রভাবিত হই। মানে যেমন আমি বলতে চাই যে কেউ আমরা কেউ ঈশ্বরে বিশ্বাস করি, কেউ করি না। আচ্ছা, আমরা কেউ কিন্তু বলতে পারি না যে ব্যক্তিরা ঈশ্বরে বিশ্বাস করছে না বা ও ঈশ্বরের অস্তিত্ববাদের উপর প্রশ্ন তুলছে, সে মানবিক দিক দিয়েও খারাপ হবে, কিন্তু কি আমরা তাকে খারাপ চোখে দেখি। আবার কেউ একজন ধরুন শাঁখা সিঁদুর পরছে না, তার মানে এই নয় যে সে তার স্বামীকে মান্যতা দিচ্ছে না বা সে মানুষ হিসেবে খুব খারাপ। এটা কিন্তু কখনোই না, আমরা কিন্তু 100% সিওরিটি দিয়ে কখনোই লিখে দিতে পারি না, এটা নিজ নিজ মনের ব্যাপার। মজাদার বিষয় হলো, আমরা যখন কোনো কিছু বিচার করি আমাদের সামনে, এগুলো কিন্তু আমাদের মনে মনেই প্রসেস হয়ে এগুলো ওভারল্যাপ করে আমাদের ধারণাকে কাজ করায়, এবং আমরা সেটা অনুভব করতে পারি না, কারণ সাইকোলজিক্যাল জিনিসগুলো এমনভাবে কাজ করে যেগুলো আমরা অনুভবই এইভাবে করতে পারি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা যদি এটার প্রতি সচেতন হই, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ আমি কিভাবে জাজ করব, সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারবো যদি আমি সেটা নিয়ে ভাবি যে না, একে এইভাবে আমি ভাবছি, না এটা তো হতেও পারে, ও হয়তো এই দিক দিয়ে ঠিক হতে পারে, বা ওর জায়গা থেকে জিনিসটা দেখলে কেমন হয়। এইভাবে যদি আমরা ভাবতে থাকি, তাহলে কিন্তু আমাদের কি বলবো, এই জায়গাতে অনেক কিছু পরিবর্তন কিন্তু আসবে, এবং যেটা অবশ্যই ভালো কিছুই হবে। ধন্যবাদ। আশা করব ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো, আর যদি ফেসবুক থেকে দেখছেন তো আমাকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কথা, এই সংক্রান্ত আরও কয়েকটা ভিডিও আমি রেডি করছি, খুব শীঘ্রই সেগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।